ব্যবসা চালাতে গেলে দিতে হবে সেলামি, এমনই একটি দাবিকে কেন্দ্র করে সোনারপুর ব্লকের খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ালো। এই অভিযোগ উঠেছে স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় ব্যবসা করেন অসিত হালদার। গত 2023 সাল থেকেই তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন পঞ্চায়েত সদস্য সজন মণ্ডল এবং তার আশ্রিত দুষ্কৃতীরা। তৎকালীন সময় প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর তাদের গ্রেফতার করে সংশোধনাগারে পাঠানো হয়। এই ঘটনা একাধিকবার ঘটেছে বলে জানা গিয়েছে, কিন্তু প্রতিবারই সংশোধনাগার থেকে বেরিয়ে হুমকি দেওয়া থেকে বিরত থাকেনি অভিযুক্তরা। আর এদের মদত দিচ্ছেন ওই পঞ্চায়েত সদস্য। শেষ পর্যন্ত টাকা না দেওয়ায় তিনি দলবল নিয়ে অফিসে ভাঙচুর চালায় বলে দাবি ব্যবসায়ীর। ঘটনার পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সজল মণ্ডল ও শাসক দলের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। করে একটা ইমারতি ব্যবসার একটা দোকান রয়েছে। সেই দোকানে ওখানে সজল মণ্ডল পঞ্চায়েত মেম্বার, তার আশ্রিত দুষ্কৃতী গৌতম মণ্ডল এবং সুশান্ত মণ্ডলের নেতৃত্বে কয়েকজন 10 থেকে 15 জন দুষ্কৃতীরা আমার কাছে 9 লক্ষ টাকা দাবি করেছিল দাদা সেলামি হিসেবে। আমি সেই দাদা সেলামি দেইনি। এটা 2023 সালের জুন মাসে 30 তারিখে এই টাকাটা চেয়েছিল। না দেওয়ার ফলে আমার দোকানটা ভাঙচুর করে। আমি তখন থানায় কমপ্লেন করি। থানায় কমপ্লেন করার পরে কিছুদিন ওরা পালিয়েছিল। ফের ওখান থেকে বেল নিয়ে আবার এলাকায় ঢুকে আবার 2023 সালের 7th অক্টোবর মাসে 7 তারিখে আবার আমার ওই দোকানে গুলি করে এবং ভিতরে সমস্ত কিছু ভাঙচুর করে।